বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আইএলটিএস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং বিশেষ করে আইএলটিএস এর লিসেনিং নিয়ে। তো অনেকেই দেখা যায় যে লিসেনিং নিয়ে অনেক চিন্তা ভাবনার মধ্যে থাকে যে লিসেনিং পার্টটা কিভাবে কমপ্লিট করবে। হ্যাঁ, তো আমি আজকে সরাসরি কেমব্রিজ আইএলটিএস 9 এর টেস্ট 1টা সলভ করব, এট দ্য সেম টাইম কিছু টিপস শেয়ার করব যেটার মাধ্যমে হয়তো আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যেই রেজাল্ট আপনারা চাচ্ছেন ওটাতে আপনারা ইজিলি পৌঁছাইতে পারবেন। আর কিছু বিষয় আসলে লক্ষ্য করা উচিত। মানে আমরা দেখা যায় যে অনেক ঘোরাঘুরি করে অনেক ভিডিও দেখি, আসলে আহ, এত ভিডিও দেখার প্রয়োজন নাই। কিছু জিনিস ফলো করলেই হবে। আর হচ্ছে আপনাদের কেমব্রিজ আইএলটিএস মানে 9 থেকে, যদি আপনারা এখন লেটেস্ট যে ভার্সন 19, ওগুলা যদি আপনারা বুঝে বুঝে প্রয়োজনে একবার দুইবার তিনবারও সলভ করেন, এটা থেকে আসলে বেস্ট কোনো ওয়ে নাই। ঠিক আছে, অনলাইনে অনেক রিসোর্স আছে, অনেক কিছু আছে, এগুলা মানে যেগুলাই হেল্পফুল হয় ওগুলাই দেখতে পারেন। তবে আমার মতে ক্যামব্রিজের মানে যাদের, বিশেষ করে যাদের ফাউন্ডেশন স্ট্রং আছে, যে ইংলিশে বেসিক যাদের ক্লিয়ার, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কেমব্রিজ আইএলটিএস এর কোনো বিকল্প নাই। এত জায়গায় দৌড়াদৌড়ি না করে যদি শুধু এই কেমব্রিজ আইএলটিএস নিয়ে বসে থাকেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ফলে আপনারা পৌঁছাইতে পারবেন, এটা কোনো বিষয় না। হ্যাঁ, তো যারা আসলে একদম নতুন, তাদের বিষয়ে আমি বলবো যে আহ, তাদের যদি ইংলিশের বেসিক ঠিক না থাকে ওগুলো আগে ঠিক করা উচিত। দেন দেন তারা টিপস ট্রিক্স এগুলো ফলো করতে পারে। যদি ফাউন্ডেশন স্ট্রং না থাকে তাহলে আসলে কোনো টিপস ট্রিক্স দিয়ে আসলে কোনো কাজ হবে না। দেখা গেলো যে অনেকে টেমপ্লেট দেয়, মানে রাইটিং এর ক্ষেত্রে টেমপ্লেট দেয়, এগুলো আসলে পসিবল না। হ্যাঁ, কি হয়তো মানে আপনি একটা স্কোর পাবেন যে, কিন্তু ওই স্কোর দিয়ে আসলে কোনো লাভ নাই। তো আজকে আমি কিছু বলবো, মানে লাইভ এটা সলভ করব এবং পাশাপাশি আমি কিভাবে সলভ করি এই বিষয়টা আমি বলবো। তো ফার্স্টে প্রথমেই আপনাদের দেখা উচিত আসলে ইনস্ট্রাকশনটা কি দেয়া আছে, ওই ইনস্ট্রাকশনটা দেয়া মানে পড়া উচিত। যেমন ধরেন এই যে আম, এখানে দেয়া আছে, আচ্ছা, এই যে এখানে একটা দেয়া আছে যে নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড স্ল্যাশ অর এ নাম্বার, মানে 3টা ওয়ার্ডের বেশি ইউজ করতে পারবেন না, অথবা 3টা ওয়ার্ডের সাথে একটা নাম্বার হতে পারে, অথবা শুধু একটা নাম্বার হতে পারে। এই জিনিসটা ফার্স্ট একটু পড়ে নেবেন। হ্যাঁ, তারপরে এটা মাথায় রাখবেন। দেখা গেল যে বলতেছে আপনার 4টা ওয়ার্ড দিয়ে বসে আছেন, তাহলে কিন্তু হবে না। আর লিসেনিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট টিপ হচ্ছে যে আমাদের মানে যখন রেকর্ডিং স্টার্ট হয় অনেক কথাই কিন্তু বলে, সব কথা আসলে আমাদের পিক করতে গেলে আমরা দেখা গেল যে মানে হারায় যাই। তা আমাদের আসলে মানে অ্যানোটেট করতে হবে যখন আমরা এক্সাম পেপারটা আমাদের হাতে পাবো। আগেই আমাদের মাইন্ডসেট করে রাখতে হবে যে আমরা আসলে অ্যাপ্রোচটা কিভাবে করব। হ্যাঁ, আইএলটিএস এ ভালো রেজাল্ট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা কাজ করে হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্রোচটা করতেছেন। দেখা গেল ইংলিশে অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো, কিন্তু আপনার অ্যাপ্রোচ ঠিক নেই, তাহলে কিন্তু ভালো স্কোর আসবে না। তো কিভাবে ভালো স্কোর আনবেন সেটার অ্যাপ্রোচটার জন্য মানে এটা আগেই আপনাকে সেট করে রাখতে হবে। হ্যাঁ, তো আমরা লিসেনিং এর ক্ষেত্রে আমরা বরাবরই যেটা আমরা মাইন্ডসেটটা রাখবো যে আমরা কি পয়েন্ট গুলা একটু আইডেন্টিফাই করে নেব, এবং যখন যখন কিনা আমাদের মানে রেকর্ডটা চালু হবে তখন আমরা সেই রেকর্ডে যখন আমরা শুনবো অবাঞ্ছিত সব মানে ওয়ার্ড গুলো আমাদের শুনে লাভ নাই।
ঠিক আছে, আমরা জাস্ট আগে থিমটা পিক করলাম, পিক করার পরে কোন কোন জিনিস আমাদের দরকার, কোন ওয়ার্ড দরকার এটা আমার আগে বুঝতে হবে। এটা দেখি বোঝা যাচ্ছে যে ওয়ার্ক এট রেস্টুরেন্ট, হ্যাঁ, আর ফার্স্টে কিন্তু আপনাদের একটা এক্সাম্পল দেয়া থাকে। তো এবং কনটেক্সটটাও একদম ফার্স্টে বলে দেয়া বলা হয় যে মানে কি ধরনের কনভারসেশনটা হবে। তো এই সেকশন ওয়ানে টেস্ট ওয়ানের এই টেস্ট ওয়ানের সেকশন ওয়ানের কনভারসেশনটা অনেকটা এরকম ছিল যে একজন একজন চাকরি প্রত্যাশী সে তার এমপ্লয়ি যে আছে ওনাকে ফোন দিয়েছে এবং জানতে চাচ্ছে যে কি ধরনের কাজ, কোন ধরনের কাজ এবং কাজের কি বৈশিষ্ট্য ওগুলা সে জানতে চাইছে। জানতে গিয়ে এখানে যে শূন্যস্থান পূরণগুলো, হ্যাঁ আপনারা কয়েকটা কি পয়েন্ট আছে যে আমরা আগে শুনবো যে আম, এই হ্যাঁ এই খালি ঘর গুলাতে কি হইতে পারে, এগুলা যদি আমরা আগে থেকেই আন্দাজ করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য রাইট যে ওয়ার্ডটা এটা পিক করাটা অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, যেমন ধরেন এই ধরনের ওয়ার্ড বলতে মানে আপনারা প্রিডিকশনটা কিভাবে করবেন, এটা কি নাউন হবে, প্রোনাউন হবে, কোনটা হবে, বা অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, ওই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আহ, মানে পিক করাটা অনেক ইজি। যেমন রেকর্ডিং এ কিন্তু হুবহু বলবে না টাইপ অফ ওয়ার্ক, হ্যাঁ বলবে সর্ট অফ ওয়ার্ক, হ্যাঁ সর্ট অফ ওয়ার্ক বললে তখন আপনার বুঝে নিতে হবে সে ওই ওই এই লাইনটার কথাই বলতেছে। তো কি ধরনের কি টাইপের ওয়ার্ক হইতে পারে, ড্রাইভিং হইতে পারে, কুকিং হইতে পারে, তাহলে তার মানে এখানে একটা নাউন হবে। ঠিক আছে, কুকিং, হ্যাঁ আমরা কুকিং হইতে পারে, ড্রাইভিং হইতে পারে। আচ্ছা, তো টাইপ অফ ওয়ার্ক কুকিং হইতে পারে, তার মানে হচ্ছে এটা একটা জিরান্ড আর কি, যে আমরা যখন ভার্বের সাথে আইএনজি যোগ করি তখন এটা নাউনের মতো কাজ করে এবং এটাকে আমরা জিরান বলি। তো হ্যাঁ এগুলো আমাদের বুঝতে হবে যে ওয়ার্ক ইন দ্য ড্যাশ ব্রাঞ্চ, হ্যাঁ ওয়ার্ক ইন দ্য ড্যাশ ব্রাঞ্চ মানে কোন একটা ব্রাঞ্চ, ধরেন কলা বাগান বা ফার্ম গেট ব্রাঞ্চ, এই ধরনের কিছু আর কি, যে একটা নাম বলা হচ্ছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তারপর নিয়ারেস্ট বাস স্টপ নেক্সট টু দা, তাহলে সবচেয়ে কাছের বাস স্টপ যেটা কিনা কোনো একটা ডেস্টিনেশনের সামনে, তার মানে এটা একটা নাউন হবে। পে ড্যাশ, এই যে দেখেন এখানে পে, এখানে কিন্তু ইউরোর একটা সাইন আছে, তাহলে এটা বোঝা যাচ্ছে ঘন্টায় কত আওয়ার পে করবে এরকম একটা কিছু বলবে। তো এই জিনিসগুলো ধরেন যখনই কনভারসেশন স্টার্ট হবে তখন এই জিনিসগুলা মাথায় রেখে রেখে আপনাকে আগাইতে হবে। দেখা গেল যে কি, এই যে এটা হচ্ছে 1 নাম্বার, হ্যাঁ এই 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাইতে অনেক কথা বলবে, মাঝখানে অনেক কথা থাকবে, সব কথা যদি আপনি পিক করতে থাকেন তাহলে দেখা গেল যে আপনি মেইন পয়েন্টে পিক করতে ভুলে গেছেন বা হারাই গেছেন। তো ওটা করা যাবে না। আমি যখন শুনবো যে টাইপ অফ ওয়ার্ক বলে ফেলছে, আমি এটা তখন আমার অ্যান্সারটা আমি লিখে ফেললাম যে ধরেন টাইপ অফ ওয়ার্ক যদি হয় কুকিং, কথার কথা। ঠিক আছে, আমি জাস্ট লিখলাম কুকিং, হ্যাঁ যদি টাইপ অফ ওয়ার্ক কুকিং হয় আমরা এটা লিখার পরে নেক্সট কি আছে ওটা আমরা ফোকাস করবো যে ওয়ার্ক ইন দ্য ড্যাশ ব্রাঞ্চ। তাহলে আমরা আসলে জাস্ট এই কথাটা শোনার জন্যই ওয়েট করব যে কোন ব্রাঞ্চের কথা বলতেছে। যতক্ষণ না আমরা ওইটা শুনতেছি ততক্ষণ আমাদের অন্য যত হাবি জাবি অনেক কিছু বলবে শুনবেন, মানে শুনবেন বাট পিক করবেন হচ্ছে এটা। মানে পিক বলতে যে সবগুলা ওয়ার্ড যদি পিক করতে থাকেন ওইটা নাকি, এটা আপনি জাস্ট আপনার যে ওয়ার্ডটা দরকার ওটা খুঁজতে থাকবেন সে বলে কিনা। যদি এটা বলে ফেলে দেন নেক্সট যে কত ওয়ার্ড, নিশ্চয়ই একটা সংখ্যার কথা বলবে, তাহলে এটার জন্য আপনি ওয়েট করবেন। যখন সংখ্যার কথা বলা শেষ নেক্সট আপনি ওটাতে ফোকাস করবেন। এইভাবে হচ্ছে আপনার লিসেনিং এ আপনাদের আগাইতে হবে এবং এইভাবে যদি আপনারা আগাইতে পারেন মানে খুব ভালো একটা
স্কোর আসবে। আর এটাই হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে অ্যাকর্ডিং টু মি। কারণ হচ্ছে অনেক মানে যদি আপনার অনেক ফ্যাক্টর আপনি বিবেচনা করতে চান এটা ওইটা, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, সিম্পল ওয়েতে নিতে হবে, এটা একদম সিম্পল। এইভাবেই আপনি যদি আগান তাহলে আপনার লিসেনিং এ 40 মানে 40 থেকে মানে লিসেনিং এ 8.5 অথবা 9 পাওয়াটা খুব একটা ব্যাপার না যদি প্র্যাকটিস করে আগাইতে থাকেন। ঠিক আছে, তাহলে আমি এটা একটা লাইভ একটা ইয়ে করি, লাইভ আমরা একটা সলভ করার চেষ্টা করি এবং এটা পরে আমরা দেখবো যে আসলে আমরা কিভাবে সলভ করলাম। This recording is copyright. CD1. Test 1. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. আচ্ছা, যতক্ষণে There আপনাদের will be এখানে time for you to read the কথাগুলো বলতে থাকবেন, instructions মেন and টাইম কিন্তু questions, আপনারা এগুলা and you will have a রিভাইজ দিতে chance to থাকবেন। check your work. All the recordings will be played once only. Given 10 minutes to transfer your answers to an inquire about a job vacancy. You will hear a man phoning to inquire about a job vacancy. First, you have some time to look at questions 1 to 4. ফার্স্টে আপনাদের বলবে যে আপনাদের 1 থেকে 1 থেকে 4 পর্যন্ত কোশ্চেন গুলা দেখার জন্য একটু টাইম দিবে, কিন্তু এর আগেই কিন্তু সে অনেক কথা বলবে, এর আগে আপনারা এগুলা দেখতে থাকবেন। ফার্স্টেই কিন্তু বলে দিচ্ছে যে যে কি একজন লোক জবের জন্য ফোন দিবে, মানে তার ইন্টারভিউর জন্য, এবং এই কনভারসেশনটা হবে। তো মানে এটা আপনার শুনবেন, শোনার পর এট দ্য সেম টাইম আপনার কিন্তু এগুলা পড়তে থাকবেন যে কি বলতেছে, যে ওরা 1 থেকে 4 পর্যন্ত সময় দিবে, ওটার জন্য বসে থাকলে হবে না। ঠিক আছে, See that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good evening, King's Restaurant. Good evening. I'm ringing about the job I understand you have vacant. Oh, yes. The job vacancy is at a restaurant, so a restaurant has been written in the space. Now we shall begin. প্রথম এক্সাম্পলটা কিন্তু দিয়ে দিছে, ওয়ার্ক এট রেস্টুরেন্ট। You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 4. Good evening, King's Restaurant. Good evening. I'm ringing about the job I understand you have vacant. Oh, yes. I'd like to find out a few more details, if I may. Yes, of course. Can I take your name? It's Peter Chin. Okay, Peter. Well, if you want to ask about the job, and then if we're both still interested, we could arrange for you to come for an interview. Great, thanks. I'm afraid I missed the advert for the job, but heard about it from a friend. That's no problem at all. What would you like to know? Well, what sort of work is it? Washing up? It's answering the phone. Oh, এই যে দেখেন বললো যে হোয়াট সর্ট অফ ওয়ার্ক, কি ধরনের কাজ। তো বললো যে অ্যানসারিং দ্য ফোন। এর আগে কিন্তু অনেক কথা বলছে, তো আমরা যদি ওই যে কথাগুলো বলছে ওগুলো আমাদের পিক করা দরকার না। আমরা যেটা পিক করলাম এটা হচ্ছে ওয়ার্ক, কথাটা যে বলছে আমাদের কানটা সজাগ রাখতে হবে যে এই ওয়ার্ডটা কখন বলে, টাইপ অফ ওয়ার্ক বা সর্ট অফ ওয়ার্ক কখন বলে, কি ধরনের কাজের কথা বলছে, যে অ্যানসারিং দ্য ফোন। ঠিক আছে, তো অ্যানসারিং দ্য ফোন, এখানে অ্যানসারিং দ্য ফোন, তাহলে এটা কি 3 ওয়ার্ডে হয়ে গেল, নট মোর দেন 3 ওয়ার্ডস। তাহলে আমরা এটা লিখতে পারবো যে অ্যানসারিং দ্য ফোন, এটা আমরা অ্যানসার হিসেবে এটা লিখতে পারবো। ঠিক আছে, right, fine. And not waiting. Well,
What sort of work is এই it? যে এখন Washing আবার up? শোনেন। It's answering the phone What sort of work? Oh, right, Answering fine. the phone. and not waiting at table. That'd be good. And how many nights a week? তারপরে মাঝখানে অনেক কিছুই বলবে, কিন্তু আমাদের নেক্সট টার্গেট থাকবে যে ওয়ার্ক ইন দ্য ব্রাঞ্চ। কোন ব্রাঞ্চে কাজ করার কথা বলছে। আমাদের জাস্ট এইটা শোনার জন্য ওয়েট করতে হবে যে আমাদের এখানে কোনো একটা ব্রাঞ্চের কথা বলবে, আমরা ওইটার জন্য ওয়েট করব, ঠিক আছে? Would it be? Well, we're really only busy at the weekend. So 2 nights? 3 actually, so it would work out at 12 hours a week. That'd be fine. It wouldn't interfere with my studies. Are you at the university? Yes, first-year physics student. Oh, right. And because I'm not an EU national, would I need a work permit? Yes, you would. Just get your tutor to sign it. That wouldn't be a problem if I were to get the job. Where exactly is the restaurant? Well, we have 2 branches. The one we're recruiting for is in Hillsdon Road. I don't know. বলছে যে হিলসডন রোড বা এটা কিছু বলছে যে কোথায় এই Oh, that. ব্রাঞ্চের নাম কিন্তু বলছে How do you spell it, please? It's HILLSDUNNE Road. Got that. Thanks. এই যে এখন স্পেলিংটা কিন্তু বলে দিল, অর্থাৎ হিলসডন রোড সামথিং এরকম কিছু একটা বললো, তো এটা হবে আর অ্যান্সার। আরেকটা জিনিস মনে রাখবেন, যখনই ওরা স্পেলিং করবে 90% ক্ষেত্রে ধরে নিতে পারেন যে এটা অ্যান্সার হবে। কোনো ইম্পর্টেন্ট ইস্যু মানে অ্যান্সার হলেই তারা কিন্তু এগুলো বলে স্পেলিং। সো এটা একটা বিষয়, এটা একটা খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমরা তাহলে 2 নম্বর অ্যান্সারটাও পেয়ে গেলাম। 3 নম্বর অ্যান্সারটা হচ্ছে কি নিয়ারেস্ট বাস নেক্সট টু, তো কিছু একটা বলতেছে যে নিয়ারেস্ট বাস স্টপ নেক্সট টু, তাহলে মানে বাস স্টপ কাছের কোনো বাস স্টপে যেটা কিনা নেক্সট টু সামওয়্যার মানে কোনো একটা জায়গার পাশে, ঠিক আছে? বাস স্টপটা কোথায়? কোনো একটা জায়গার পাশে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে কোনো একটা জায়গার কথাই বলবে। আমরা আসলে পিক করব যে হ্যাঁ, একটু এই জিনিসগুলো মনে রাখবে, বাস স্টপ কখন বলে এগুলো একটু ইয়ে রাখতে হবে। আর হচ্ছে নেক্সট টু সামথিং মানে কোনো একটা জায়গার নাম বলবে সে। Is it near a bus stop? Yes, the nearest one would probably be just beside the library. Oh, বলছে জাস্ট বিসাইড দ্য লাইব্রেরি। yes, I know it. That'd be fine for me. And could I ask about the pay? We're off. It's HILLSDUNNE Road. Got that. Thanks. Is it near a bus stop? Yes, the nearest one would probably be just beside the library. Oh, yes, I know it. That'd be... বলছে জাস্ট বিসাইড দ্য লাইব্রেরি, তারপর বাস স্টপটা কোথায়? বা জাস্ট বিসাইড দ্য লাইব্রেরি মানে নেক্সট টু বাস স্টপ মানে পাশাপাশি। তাহলে আমরা হ্যাঁ এখান থেকে কি অ্যান্সার পেলাম? লাইব্রেরি। তাহলে সে কত ঘন্টায় কত টাকা পে করবে এরকম কিছু be একটা fine answer for বলতে me. পারে। And could I ask about the pay? We're offering £4.45 an hour. That's very good. My last job was £3.95 an hour. কি বলো? 4.45 মানে তাহলে অ্যান্সার হবে 4.45, ঠিক আছে? তাহলে আমরা মানে সেকশন 1 যেটা 1 থেকে 4 ছিল এটা কমপ্লিট। এভাবেই আপনারা বাকিগুলা সলভ করবেন। যদিও এখানে আবার মানে সবগুলাই একই রকম ভাবে সলভ করা যায়, কোনো এখানে কোনো ইয়ে নাই। আপনারা যদি জাস্ট এই ট্রিক্সটা ধরতে পারেন যে আসলে এই প্রথম চারটা কিভাবে করলাম, তাহলে বাকি যতগুলো আছে সব আসলে এভাবেই আসলে আপনাদের সলভ করতে হবে। যে এখানে এবিসিডি এগুলা
হ্যাঁ এই যে এগুলা সবগুলা আসলে এভাবেই সলভ করতে হবে। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আমি পরে আবার আইএলটিএস এর আরো টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকের মতো এতটুকুই।